হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে গুড ইভিনিং এই জন্য বলছি কারণ আজকে সকাল থেকে আমি ব্লগ দিতে পারিনি। আর এখন আমি রেডি হয়েছি। কী জন্য রেডি হয়েছি না, আমাদের এখানে খাইবার পাস মেলা হচ্ছে, তো নানা রকমের ফুড আইটেম থাকবে, খাবারের আইটেম থাকবে, মিষ্টি জিনিসও থাকবে, নোনতাও থাকবে, সবই থাকবে। তো সেখানে এখন যাব, খুব কাছেই আমাদের এখানে ওয়াকিং ডিস্টেন্সে। তো ভাবছি হেঁটে হেঁটেই চলে যাব। তো আমরা তিনজন যাচ্ছি, এই যে গুড়িয়া আর আমি এই যে যাব, আর গুড়িয়ার বাবা সঙ্গে যাবে, রিয়া যাচ্ছে না। আর এখন ক্যান্ডিকে এই যে দেখো, ক্যান্ডিকে ও এখন দেখছে আমরা চলে যাব, তো ওই জন্য ও এখন ভাবছে আমাকে তাহলে নিয়ে যাবে না নাকি কে জানে। হ্যাঁ, ও দেখো গুড়িয়ার পেছন পেছন যাচ্ছে কেন বলো তো? ওই যে টুপিটা পরেছে না, ওটা ওই যে টুপিটা কি বলে, সেই ক্যাট টুপি না কি টুপি এটা, শিয়াল ফক্স টুপি এটা। তো ওই টুপিটা পরেছে এখন, সেই জন্য এখন ওর এখন ওখানে করছে। তাহলে চলো, তাহলে যাওয়া যাক, দেখি ওখানে তাহলে তোমাদের সাথে আমরা ফুডগুলো আমার আইটেমগুলোর সাথে তোমাদের শেয়ার করবো। চলো তাহলে যাওয়া যাক, দেখি কতটা শেয়ার করতে পারি। চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করবো, যতটা পারি শেয়ার করবো। তাহলে চলো, আমরা দেখো এখানে পৌঁছে গেছি। আমরা হেঁটে হেঁটেই এলাম, কারণ বললাম যে একদম ঘরের কাছেই। আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে দেখো, এখানে আমাদের এন্ট্রি ফি লাগবে, তো এখানে টিকিট করতে হবে আমাদের। একটু বাইরে এখানে টিকিট কাউন্টার আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো, দেবো। এই দেখো, এখানে ঢুকে পড়লাম আমরা। ঢুকে সামনেই একটা খুব ভালো ডেকোরেশন আছে, মানে ক্রিসমাস ভাইবের, সান্টা ক্লজ অ্যান্ড অল। আর নানা রকম দোকান, মানে স্টল বসেছে ডিফারেন্ট টাইপস অফ ফুড নিয়ে। মানে বাইরে যারা যারা কলকাতা থেকে এসছে, ব্যারাকপুর, ওই সব বাইরের সাইডে বড় বড় বাস ছিল বাইরে দাঁড়িয়ে, ওখান থেকে খাবার এসছে অনেক। আর এক একটা স্টলে কত ভিড় দেখো। এখানে এগুলো সব অ্যাডের ওগুলো ছিল। তো দেখো, আমরা এখানে রেড লবস্টার বলে একটা স্টল ছিল, ওখানে বিভিন্ন টাইপস অফ সি ফুড ওখানে বিক্রি হচ্ছিল। যেমন কি দেখো, ক্র্যাব, কাঁকড়া যেটা বলে, অক্টোপাস আছে ওর সাইডে, আর ওই দিকে আছে লবস্টারগুলো, অক্টোপাস, এইটা কি সব, এখানে সব সি ফুড আছে। আর ওর পাশে গ্রিল হচ্ছিল গরম গরম চিকেন কাবাব। তো আমরা এখানে হট লেবানিজ, কলকাতার একটা ব্র্যান্ড, এখানে আমরা এই অ্যাট্রাকটিভ একটা জিনিস দেখলাম, যেটা কি আমরা প্রথমবার দেখছি। এটাকে চিকেন শাওয়ারমা র্যাপ বলে। তো মানে চিকেনের পিসগুলোকে একটা সিলিন্ড্রিক্যাল রডের মধ্যে লাগিয়ে ওটাকে রোস্ট করা, আর ওটাকে চেঁচিয়ে চেঁচিয়ে কেটে একটা রোলের মতন করা। এখানে দেখো মেনুতে একদম প্রথমে আছে নর্মাল যেটা চিকেন শাওয়ারমা র্যাপ, সেটা 170, আর চিজ দিয়ে 190। এই তো এখানে চিকেনগুলোকে চাঁচা হচ্ছে, আর ওটা কাটা দিয়ে ছুরি দিয়ে আর কেটে কেটে ওখানে র্যাপের মধ্যে দিয়ে পেঁয়াজ সস দিয়ে দেবে। আর এখানে অনেক কাবাবও আছে, ডিফারেন্ট টাইপ অফ কাবাব। এ দেখো, আমাদের অর্ডার চলে এসছে, চিকেন শাওয়ারমা র্যাপ উইথ চিজ। অনেকটা চিজ দিয়েছে, ভেতরে চিকেন আছে, আর এটা বাইরেরটা র্যাপ আছে। মানে খেতে খুবই আর ভালো ছিল। মানে চিকেন রোল বলবো না, ওর থেকে একটু ডিফারেন্ট ছিল, বাট খেতে খুবই ভালো ছিল। এখানে আমার ঠোঁটে ফোটে লেগে গেছে চিজটা, কিন্তু খেতে ভালো ছিল। আর ভাবা বলছে নাকি সাদাটা খাওয়া যাবে না। এটা হচ্ছে পান কর্নার, যেখানে অনেক ভ্যারাইটি পান পাওয়া যায়, চকলেট পান, ফায়ার পান। আর এখানেও পোস্ত রাজবাড়ি বলে একটা স্টল আছে। আর আরও অনেক স্টল আছে কলকাতা থেকে। দেখো, হুগলি কুটির শিল্প।
নেক্সট আমরা খাওয়ার জন্য এই স্টলটায় গেলাম, যেখানে মাছের সব রকম আইটেমস ছিল, যেমন ফিশ কবিরাজ, তারপরে প্রন পকোড়া, চিকেন পকোড়া, চিকেনও ছিল, ভেটকি মাছের পাতুরি, চিকেন ললিপপ, গন্ধরাজ চিকেন, ফিশ ফিঙ্গার, তারপরে গলদা চিংড়ি কাটলেট, ভেটকি বাটার ফ্রাই। আমরা নিলাম এখানে চিংড়ি মাছের পকোড়াটা। খেতে মোটামুটি ছিল, মানে খুব বেশি ভালো ছিল না আর খুব বেশি খারাপও ছিল না। খাবারের সাথে সাথে মিষ্টির দোকানও ছিল অনেক। এখানে যেমন কাঁচা কলার দোকান, এখানে অনেক ভ্যারাইটি সন্দেশ পাওয়া যাচ্ছে। মিঠাই মনোহরা দোকানটার নাম। সবাই অনেক মিষ্টি খাচ্ছে। দেখো কত রকমের মিষ্টি আছে এখানে, সব কলকাতা দূর দূর থেকে এসেছে। বাবার এখানে মিষ্টি খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমরা এই দোকানে এলাম। এখানে সব কিছু বেকড ছিল, বেকড কালাকান্দ, বেকড মালাই চপ, বেকড দই, বেকড রসগোল্লা, তারপরে আরও অনেক কিছু ছিল, বেকড ল্যাংচা, সব বেকড ছিল। তো মা নিল দই আর বাবা নিল বেকড মালাই চপ। আমরা দই এই যে নিলাম, আর গুড়িয়ার বাবা নিল কি পেট মালাই চপ। গুড়িয়ার বাবা নিল, আর গুড়িয়া তো মিষ্টি জিনিস খাই না, আর এটা এখন আমি খাবো। আর ওই যে গুড়িয়ার বাবা তো মিষ্টি খাবে না। কেমন খেতে? দারুণ। এই যে তোমরা এত বড় লাইনটা দেখতে পাচ্ছ সামনে, ওই লাইনটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি লাইন। কোথায় দোকান আর কত অবধি লাইন, জাস্ট দেখো। খাবার খাওয়ার পর আমার মকটেল খাওয়ার একটা বরাবরই অভ্যেস, তো আমি বাবাকে বললাম একটা পিনা কোলাডা খাবো। খেতে খুব ভালো ছিল। এখানে দেখো টার্কিশ আইসক্রিমের একটা স্টল ছিল। আমরা এই স্টলে এলাম এগ পপ আপ রোল বলে। এটা আমরা কিছু নতুন দেখলাম, মানে ডিমটা রোল হয়ে উপরে উঠে আসছে, দেখো এইভাবে। তো ভাবলাম এটা ট্রাই করা যাক, যদিও বা পেটে আমাদের কারোরই জায়গা ছিল না খাওয়ার পর, অনেক কিছু একসাথে খাওয়ার পর। তো তাও ভাবলাম এটা যখন নতুন এসছে তো একটা খাওয়া যেতেই পারে, তো আমরা একটা নিলাম। বেশ ভালো করে সস, মেয়োনিজ আর পেরি পেরি পাউডার দিয়ে। যেহেতু দিদি আমাদের সাথে যায়নি, তো বলেছিল মিষ্টি আনতে, তো বাবা এখানে পাটিসাপটা আর পিঠে দিদির জন্য নিল। কত রকমের পাটিসাপটা আছে দেখো। এখন আমরা ডিনার করছি, তো রুটি আর সকালের আজকে অনেক তরকারি রয়েছে, কপির তরকারি, তারপরে মাশরুম আছে। তো আমরা এখন ডিনার করে নিচ্ছি। চলো, বাজে মোটামুটি তোমার কটা বাজে? বাজে হচ্ছে 9:35। তো আমরা এখন ডিনারে বসছি, গুড়িয়াকে দিয়ে দিয়েছি, দিয়ার খাওয়া হয়ে গেছে। আর রুটি আর সকালের অনেক তরকারি ছিল, তো সেগুলো দিয়ে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করলাম। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে। আর খুব ভালো থেকো তোমরা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।